নমস্কার। কাছেও দূরে দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদেরই আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সন্তান প্রতিপালনে বাবা মায়ের বাস্তব শিক্ষা কী। দেখুন, আমরা প্রত্যেকেই হয়তো বাবা মা হয়েছি, তো আমাদের ছোট বা বড় সন্তান পরিচালনার ক্ষেত্রে তাদের পারিবারিক শিক্ষা প্রদান করার ক্ষেত্রে আমাদের বাস্তব কি কি শিক্ষার প্রয়োজন এবং কোন কোন বিষয়ে তাদের আমরা শিক্ষা প্রদান করতে পারি সেই বিষয়ে বিশদ ও গুরুত্বপূর্ণ আলোচনা করব। জানতে হলে কিন্তু ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। বর্তমানে বাবা মায়েদের জন্য সবচেয়ে বাস্তব শিক্ষা যা হয়তো কষ্ট দেবে, কিন্তু সত্যি এটাই, সেগুলি তুলে ধরছি। আজ আমরা সন্তানকে বড় করছি ঠিক যেন কাচে মোড়া আরামে, খুবই আরাম আয়েসের মধ্যে তাদের কিন্তু আমরা বড় করে তুলছি। সাইকেল চাইলে বাইক দিয়ে দিচ্ছি, 100 টাকা চাইলে 500 টাকা সবই দিচ্ছি হাসি মুখে। মনে করি আমি জীবনে যত কষ্ট করেছি আমার সন্তান যেন সে কষ্ট না পায়। এটি কিন্তু প্রত্যেকটি বাবা মায়েরই মনের ইচ্ছা। কিন্তু চোখ বন্ধ করে সত্যিটা একবার প্রশ্নের মতো জিজ্ঞাসা করুন তো, আপনি কি সন্তানকে ভালোবাসছেন নাকি তাকে দুর্বল করে দিচ্ছেন? কেন এই প্রশ্নটি করলাম এরপরে আপনি জানতে পারবেন। এই গল্পটা পুরোটা আপনি যদি শোনেন বা আলোচনাটা শোনেন তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। শুধু টাকা খরচ করে সন্তানকে মানুষ করা যায় না, চরিত্র শেখানোর দায়িত্ব কিন্তু বাবা মায়ের। একজন সাধারণ বাবার বাস্তব গল্প আজকে তুলে ধরব। সে কিন্তু টাকা পয়সা নিয়ে কখনো চিন্তা করতো না। তার ব্যবসা আছে, উপার্জনও ভালো আছে, চাইলে সন্তানকে প্রতিদিনই নতুন জিনিস কিনে দিতে পারতেন, কিন্তু তিনি কখনোই সেটি করতেন না। 10 টাকার বেশি কখনোই তাকে হাত খরচ বা টিফিন করতে দিতেন না, কারণ তিনি জানতেন টাকার অভ্যাস হলো, কিন্তু অভাবের দাম বুঝতে পারবে না সন্তান। তাই অভাবের যে চাপ সেটা বোঝানোর জন্যই কিন্তু তার পিতা তাকে 10 টাকার বেশি দিতেন না। দামি জিনিস দেখলেও সেই বাচ্চা কিন্তু তার সন্তান তার কাছে চাইতো না, কারণ তার কিন্তু চাওয়ার অভ্যাস হয়নি। পরের বাড়ির ছেলেরা দামি ঘুরে পরে বিদেশি ব্যাগ নিয়ে স্কুলে যায়, তাই দেখে তার ছেলেও কিন্তু দেখিয়ে বলে, বাবা দেখো ওই ছেলেটা কত সুন্দর এবং দামি জিনিস নিয়ে এসছে, ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করছে। তখন সেই সন্তান কিন্তু তার পিতাকে এটা বলে না যে আমাকে ওই রকম দামি জিনিস দাও। দামি জিনিস, তার পিতা তাকে এটাই বোঝানোর চেষ্টা করে, দামি জিনিস মানুষের কিন্তু মান বাড়ায় না। আরামের প্রতি আসক্তি না হওয়ার জন্য তার সন্তানকে সবচেয়ে বড় বিপদ, একদিন সাইকেল চালাতে গিয়ে পায়ে একটু ব্যথা পেয়েছে, বলল আজ আমাকে গাড়িতে করে স্কুলে নিয়ে যেও। তার পিতাও বলল ঠিক আছে। প্রথম দিন নিয়ে গেল, একদিন নিয়ে গেল, 2 দিন নিয়ে গেল, সপ্তাহখানেক এরকম চলতে লাগলো। পিতা খেয়াল করলো ছেলের একটা অভ্যাস হয়ে গেছে। তখন সে তার সন্তানকে বলল যে তুমি নিজেই হেঁটে যাওয়া চেষ্টা করো, কেননা এই সরকারি গাড়ি শুধু সরকারের কাজের জন্য, তাই অফিসের গাড়ি দিয়ে তোমার ব্যক্তিগত কাজে কিন্তু লাগানো ঠিক নয়, আজ হেঁটে যেতে হবে। সন্তান কিন্তু কিছুই বলল না, চুপচাপ প্রস্তুত হয়ে গেল এবং সে প্রতিনিয়ত হেঁটেই কিন্তু তার গন্তব্যস্থলে স্কুলে যেতে লাগলো। বাস্তবতা হলো শিশুটা যতটা না অভাব ভয় পায় তার থেকেও বেশি আরামের প্রতি আসক্ত হয়ে পড়ে, এবং এখানেই কিন্তু বিপদ। ভালো স্কুলে পড়লেই ভালো মানুষ হওয়া যায় না। একদিন বলল, বাবা আমার বন্ধু সেরা স্কুলে ভর্তি হয়েছে, কিন্তু আমিও ভর্তি হতে চাই। তার পিতা তখন বলল, সেরা হয় প্রতিষ্ঠান নাকি ছাত্র? তুমি যদি সেরা হও তাহলে তোমাকে সেরা প্রতিষ্ঠানে গিয়ে পঠন পাঠন করতে হবে না। তখন সে একটু ভেবে বলল, বুঝেছি বাবা, মানুষ যদি নিজেকে ভালো না করতে পারে স্কুল ভালো তাকে কখনোই করতে পারবে না। এমনকি সেই ছেলেটিকে টিউটরও দেন না,
বাবা মাই কিন্তু আসল শিক্ষক। সে একদিন বলল, আমি ম্যাথসে সমস্যা করছি, একজন টিউটর দরকার। তখন ওই ভদ্রলোক বললেন যে টিউটর রাখতে পারি, কিন্তু আমি চাই তুমি বুঝে তারপরে শেখো। রাতে অফিস থেকে ফিরে আমি তোমাকে পড়াবো এবং তোমার যে যে বিষয়ে অসুবিধা হয় সেসব বিষয়ে আমি তোমাকে হেল্প করব। তখন সেই সন্তান তার বাবাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা, তুমি আমাকে হেল্প করো। ওই সময় তার মা কিন্তু তার বাবাকে অনুরোধ করলো, টিউটর রাখলে কি ক্ষতি ছিল? তখন তার পিতা বলল, আজ যদি একটু সমস্যা না হয়, কাল একটু কষ্টেই কিন্তু আপনার সন্তান ভেঙে পড়বে। যে ছেলের টিফিনের টাকা জমিয়ে অন্যকে খাওয়ানোর মন থাকে, তাকে শেখানো লাগে না। তাদের সন্তান কিন্তু তার টিফিনের টাকা জমিয়ে তার যে গরিব বন্ধুবান্ধব থাকে তাদের অনেক সময় খাওয়াতেন। এটা কিন্তু তার বাবা মা জানতেন। একদিন মজা করে তার পিতা তাকে বলল, আজ তোমার পছন্দের খাবার আনবো, তবে টাকা একটু কম পড়ছে, তোমার কাছে যদি কিছু থাকে অবশ্যই দিয়ে হেল্প করতে পারো। তখন তার সন্তান তার ব্যাগ থেকে 10 টাকার 50টা নোট বের করে বলল, বাবা, এক বন্ধুর খাওয়ার টাকা ছিল না, তাই মাঝে মধ্যে তাকে খাওয়াতাম, তাই নিজেরটা জমাতে পেরেছি। আমি তখন তার পিতা স্তব্ধ হয়ে গেল, কথা হারিয়ে গেল, শুধুই তাকিয়ে রইল। এমন সন্তান জন্মায় না, এমন সন্তান তৈরি করতে হয়, তাকে সুন্দর পারিবারিক শিক্ষা প্রদান করার মাধ্যমে। শেষ কথা এই, গল্প শুধু গল্প নয়, এটাই বাস্তবতার আয়না। আজকের বাবা মায়েরা ভুল করছেন, একটা জায়গায় সন্তানদের সামনে সব সহজ করে দিচ্ছেন, অভাব দেখাচ্ছেন না এবং অভাব তাকে বুঝতে দিচ্ছেন না, কষ্ট দেখাচ্ছেন না, কষ্ট অনুভব করতে দিচ্ছেন না, দায়িত্ব দিচ্ছেন না। এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে নরম চরিত্রের মানুষ, যারা সামান্য সমস্যাতেই পরবর্তীতে ভেঙে পড়ে, তাদের বাবা মাকে সময় দিতে পারে না, এমনকি বৃদ্ধাশ্রমেও পাঠাতে পিছু পায় না, কেননা তারা ছোট থেকে পারিবারিক শিক্ষা সঠিকভাবে পায়নি। এখন প্রশ্ন আপনার কাছে, সত্যিই কি আমরা ঠিক পথে আছি? আপনিও কি মনে করেন সন্তানকে অভাব শেখানো খারাপ, নাকি প্রয়োজনীয়তা আছে? এই প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম। আপনারা অতি অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। তাহলে উপরিক্ত যে আলোচনা করার চেষ্টা করলাম, সন্তানকে সামাজিক বা পারিপার্শ্বিক অর্থনৈতিক এর অভাব বা চাপ এই সমস্ত উপলব্ধি করানোর সহযোগে তাকে ধীরে ধীরে বড় করার চেষ্টা করতে হবে। তাহলেই সে বড় হওয়ার পরে আকস্মিক কোনো চাপ বা কোনো সমস্যায় যদি পড়ে, যখন আপনি বা আমি তার সঙ্গে থাকবো না, কিন্তু সে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে সক্ষম হবে। ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই প্রিয়জন ও বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। শান্তিবার্তা চ্যানেলটিকে একাধারে আমার পক্ষে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন জ্ঞান পিপাসু মানুষ আছেন, যারা এই চ্যানেলের সঙ্গে এখনও যুক্ত হননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও গেলে আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। আপনাদের কোনো মতামত থাকলে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। চেষ্টা করব সেই ধরনের আলোচনার মাধ্যমে ভিডিও উপস্থাপন করার। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায় এখানেই শেষ করব। ধন্যবাদ।